প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করতেছি তিস্তা সড়ক সেতুর নিচে। আপনারা আমার হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন তিস্তা নদী। তিস্তা নদী বর্তমানে বিলীনের পথে, যেখানে 5টি গাটারের মধ্যে রয়েছে শুধু পানি আর বাকি পুরোটাই রয়ে গেছে চর। এই তিস্তা নিয়ে বাংলাদেশের মানুষের যত স্বপ্ন, এই তিস্তার পানি চুক্তি নিয়ে বাংলাদেশ ভারত বাক বিতণ্ডা চলতেছে। কিন্তু তারপরেও এই কৃষি মৌসুমে বাংলাদেশের কৃষকরা তিস্তার পানি থেকে বঞ্চিত হচ্ছে। এর কারণে এই তিস্তার 1/3 বিলুপ্তির পথে চলে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা কতটা মরা নদী হিসেবে রূপ নিয়েছে এই উত্তরবঙ্গের মানুষের কাছে। এই তিস্তার পানি না থাকার কারণে উত্তরবঙ্গের মানুষের ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে, তারা আশানুরূপ ফল পাচ্ছে না এবং এই ফল না পাওয়ার কারণে তাদের যে চাহিদা, খাদ্য চাহিদাটা, সেটা তারা পূরণ করতে পারছে না এবং বৈদেশিকভাবে তারা মুদ্রা অর্জন করতে পারছে না। দর্শক, আমাদের সঙ্গে একজন চাচা আছে যিনি মাছ ধরার জন্য জাল নিয়ে এসেছে। ওনার কাছে আমরা জানতে চাবো যে এই তিস্তার আশেপাশে যেহেতু ওনার বাসা, ওনারা কতটা কষ্টের মাঝে আছে। তাহলে সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি এই পানির কারণে আপনারা কি কি ফসল করতে পারতেছেন না? অনেক ধরনের ফসল, মানে আলু, বেগুন, এই যে পেঁয়াজ, রসুন, হ্যাঁ, ভুট্টা, এই ধরনের ফসলগুলি হয় না। এই পানি না থাকার কারণে আপনাদের ফসলের কতটা ঘাটতি হচ্ছে, যে আগে যে অনুরূপ ফসল পাচ্ছিলেন এখন ওই অনুরূপ কি ফসল পান না, একটু কম হয়? আর কি আপনারা এইখানে যে জমিগুলোতে ফসল উৎপন্ন করেন, এই ফসলগুলো আপনাদের পারিবারিক ব্যবহারেতে শেষ হয়ে যায় না বৈদেশিকভাবে আপনি বিক্রি করতে পারেন? বাড়িতে শেষ হয়। বাড়িতে শেষ হয়, এগুলো বিক্রি করার মতো কোনো ইয়ে না, থাকে না, বিক্রি করার মতন হয় না। তো এই পানিটা যদি ইন্ডিয়ার সাথে কন্ট্যাক্ট করে আনা হয় বা আসে, তাহলে কতটুকু আপনারা উপকৃত হবেন বা ফসলে কতটুকু উন্নতি হবে? বেশি তো আনা যাবে না, খালি সামান্য একটু আনলে গেলে তাদের ফসল হয়ে যায়, কিন্তু আবার মারি হলে বেশি আনলে। আর এই পানি না থাকার কারণে আপনাদের শেষ কতগুলো টাকা খরচ আছে? অনেক খরচ আছে। অনেক খরচ। যেহেতু আমরা দেখতে পেলাম আপনি একটা জাল নিয়ে আসছে, এই জাল দিয়ে কি খাওয়ার জন্য মাছ ইয়ে করেন না বিক্রি করার জন্য? খাবারের জন্য করি, মাছই নেই, খাবারের মাছই নাই। তো ঠিক, আপনি প্রতিদিন কতটুকু মাছ পান এই জাল দিয়ে? 1 পোয়া, আধা পোয়া, হয়তো আসছে। এটা তো শুধু আমরা খাওয়ার জন্যই চলে। হ্যাঁ, খাওয়ার জন্য চলে। তো দর্শক, আমরা এক চাচার সাথে কথা বললাম, শুনলাম এই তিস্তা নিয়ে যার আশা আকাঙ্ক্ষা এবং কৃষকদের মনের যত আশা যে এই তিস্তার পানি থাকলে তারা কতটুকু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং তাদের চাষাবাদের কতটুকু উপকারে আসবে।